বাচ্চাটা কোথায়? আসতে চাই বাইরে আছে মনে হচ্ছে পিঠের সামনে বাইরে না ফোন করছি বাচ্চাটাকে দেখাবে না? বাচ্চাটাকে এবার দেখে যান, দেখে নেন, এই একবার চোখ বুলিয়ে নেন। আর ঠিক আছে, বলছি কটা ছিল যাবো আচ্ছা। ওনাদের গার্ড করো না, আর ওইটাকে গার্ড করো, জায়গাটাকে গার্ড করো। দিদি आप यहाँ पर खड़े रहिए, ठीक है, नजदीक आइए। দেখুন, এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক স্ট্রিট আর ফ্রি স্কুল স্ট্রিটের মাঝামাঝি জায়গাটায়। গতকাল রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখেছিলাম যে তিনি এখানে একটি ফুটপাতবাসী দুধ গরম করছিলেন বাচ্চার জন্য। অগ্নিমিত্রা পালকে আমরা দেখেছি পুলিশ নিয়ে এসে তিনি বলছেন এসব পার্ক স্ট্রিট এসব জায়গা, এখানে এসব করা যাবে না, ফুটপাতে বাচ্চার দুধ গরম করা এসবের জন্য নয়, পার্ক স্ট্রিট ইত্যাদি। এবং আমরা খুব স্পষ্টভাবে বলছি, আমরা 100 বার ফুটপাত পথচারীদের জন্য ফ্রি রাখার পক্ষে। ফুটপাত জবরদখল মুক্ত হওয়া উচিত, কিন্তু আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখও থাকা উচিত। আমরা কখনো মন্ত্রীকে দেখছি বন্যা কবলিত এলাকায় জলে ডুবে থাকা জায়গায় বোটে ঘুরে বলছেন মানুষ ডুবে আছেন ঠিকই, কিন্তু কি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বলে গান গাইছেন। এটা হতে পারে না। বন্যার জল মানুষকে ডোবাচ্ছে, বন্যার জল গবাদি পশু ঘর দোর 12টা বাজাচ্ছে, সেখানে মন্ত্রী বলছেন যে কি সৌন্দর্য, সুজলাং সুফলাং মলয়জ শীতলাম বন্দে মাতরম। তারপরেই দেখলাম এখানে এই জায়গাটিতে যেটুকু দেখেছি আমরা ভিডিওতে, দুধ গরম হচ্ছিল, পুলিশ নিয়ে এসে মন্ত্রী বলছেন যে কেন দুধ গরম করা হচ্ছে। তাতে মহিলা বলছিলেন বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে, মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। গরিব কেউ শখ করে হয় না। মাননীয় ম্যাডাম অগ্নিমিত্রা পাল গরিব কেউ শখ করে হয় না। উনিও চান না ওনার এই বাচ্চা নিয়ে এই বৃষ্টির বাদলের মধ্যে এই ফুটপাতে সেখানে দুধ গরম করে খাওয়াতে। পুনর্বাসনের ব্যবস্থা করুন। 100 বার ফুটপাত মানুষের জন্য। আমরা এখান দিয়ে হাঁটাচলা করি না? আমরা করি। আমরা এসব জায়গায় আসি না? 100 বার আসি। আরে দুধ গরম করছে বলছে বাচ্চার জন্য, তাকে সেই সময়টুকুও তো দিতে পারতেন। তাকে বুঝিয়ে বলুন আপনি কোথায় থাকেন, কেন এখানে আসতে হয়েছে, তার সমস্যাটার তো সমাধান করতে পারেন। ক্যামেরায় ছবি তোলার জন্য যে গরিব বলে ফুটপাত দখল করে থাকবেন, গরিব কেউ শখে হয় না ম্যাডাম। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি, আর এরা বাড়ি পায়নি। আমি কোথাও কিন্তু জবরদখল সমর্থন করছি না, কিন্তু আজ এই স্পটে দাঁড়িয়ে আপনাকে অনুরোধ করছি, সরকার মানবিক মুখটা রাখুক।
বন্যা দেখতে গিয়ে বন্যার জল দেখে প্রাকৃতিক সৌন্দর্যের কথা যেন এই সরকারের মনে না পড়ে। ফুটপাতে এই বর্ষার দিনে বাচ্চাকে নিয়ে কোনোভাবে যারা রয়েছেন, যে মা রয়েছেন, দুধ গরম করছেন, দুধ খাওয়ানোর টাইমটা দিতে পারলেন না। পুলিশকে বলছেন আমি খারাপ হব, আপনারা কেন সরাননি? আরে পুলিশও তো মানুষ, 100% পুলিশও মানুষ। যে দুধটা গরম হচ্ছে বাচ্চার জন্য, পুলিশ কেড়ে নেবে? পুলিশ সরিয়ে দেবে? সরকারকে করবে একদিনের জন্য ছবি তুলে গেছেন কেন? আসুন ফ্যামিলির সঙ্গে কথা বলুন। ফুটপাতে না থাকতে গেলে কি করা উচিত? কোনো কাজের ব্যবস্থা করে দিন। আপনি তো ছবিতে ভাইরাল হয়ে চলে গেলেন, आप ही तो थे कल, यही बच्चा के लिए दूध गर्म कर रहा था ना ম্যাডাম। আপনি তো কাল ছবি তুলে ভাইরাল হয়ে গেলেন, আজকে খবর নিতে কিন্তু আমরা এসছি যে এই ভদ্রমহিলা বাচ্চাটাকে নিয়ে কোথায় গেলেন। তারপর পুলিশ যদি তুলে ফেলে দিয়ে থাকে তাহলে কোথায় যাবে? কোনো একটা কারণ ছাড়া তো এই মহিলা বাচ্চা নিয়ে ফুটপাতে নেই। देखिए कल ऑनरेबल मिनिस्टर अग्निमित्रा पाल जी, हमने एक वीडियो देखा है। अग्निमित्रा पाल जी ये पार्क स्ट्रीट में, ये फिल्म स्कूल स्ट्रीट है, यहाँ पर थे और फुटपाथ क्लियर करने के लिए एक गरीब माँ को वो बोल रहा है आप क्या कर रहे हो? मतलब दूध गर्म कर रहे हो, किसके लिए? बच्चा के लिए। ये फुटपाथ गरीबों के लिए नहीं है, हट जाइए। कल हम लोग वीडियो देखा, हमारा एकदम सब बात है, हम लोग भी फुटपाथ फ्री रखने के लिए सपोर्ट करते हैं, लेकिन उसका एक ह्यूमन फेस होना चाहिए। कोई अपनी इच्छा से बच्चा को लेकर बारिश में फुटपाथ में नहीं रहता। कल तो मैडम अब वायरल बन के चला गया, तो आज ये माँ क्या कर रहे हैं, ये बच्चा क्या कर रहे हैं? आज आपका पास टाइम नहीं है, आप तो सरकार में हैं, आइए देखिए ये इसका प्रॉब्लम क्या है, क्यों इसको ये फुटपाथ में मजबूर हो रहा है यहाँ पर रहने के लिए। ये इसका बच्चा क्या खाएगा, इसका काम क्या है? ये तो आपका रिस्पॉन्सिबिलिटी है। अब कल यहाँ पर आपका तस्वीर खींचाकर अब चला गया, वायरल होकर चला गया, लेकिन ये गरीब अपने मर्जी से फुटपाथ में नहीं रहता। क्यों रहता है? उसका सब्स्टिट्यूट क्या है? ये तो अपना को फिर आइए उनसे बात कीजिए, उनका प्रॉब्लम समझने की कोशिश कीजिए और सरकार के तरफ से ये प्रॉब्लम को सॉल्व कीजिए। सिर्फ वायरल होने के लिए ये फुटपाथ में घूमना ठीक नहीं है। ठीक है, মুখের ওপর চলে ঢুকে গিয়ে হাঁটতে কর বাচ্চারা हम पंजाब में रहते अपना माँ बाप दो बच्चा ना पाए बच्चा नया आदमी को कहाँ जाएंगे लड़का तो डेट हो गया, अभी देखिए মানুষের কত যন্ত্রণা থাকে দেখুন। ভদ্রমহিলা যা বলছেন, উনি পাঞ্জাব থেকে এসছেন। এই ভদ্রমহিলা উনি যা বলছেন, উনি পাঞ্জাব থেকে এসছেন, একজনকে বিয়ে করে এসছিলেন, তারপর সে ওনাকে ছেড়ে চলে গেছে। এক ছেলে আর দুই বাচ্চা ওনার, ছেলেটি মারা গেছে, ছেলে মারা গেছে। এবার উনি তারপর দুই মেয়েকে নিয়ে এখানে থাকেন। মেয়েরও বিয়ের চেষ্টা করেছিলেন, তাকেও ছেড়ে দিয়েছে। ফলে ফুটপাত ছাড়া মহিলার থাকার জায়গা নেই। উনি হিন্দু ঘরের, বিয়ে করেছেন মুসলিম ধর্মে,
কিন্তু ধর্মে কি এসে যায়? বাবা ভগবান দিয়ে আছে, আল্লাহ দিয়ে আছে। বলছে ভগবান, শুনুন ভগবান কি আমরা রাজনীতি করে কি বলছেন, ভগবান ভি হ্যায় আল্লাহ ভি হ্যায়, একই সব এক হ্যায়, ভগবান ভি হ্যায় আল্লাহ ভি হ্যায়। আর আমরা এখন খুঁজে খুঁজে মরছি কোথায় কোথায় কোন ধর্মের কে আছে। ওর পুলিশ এর আগে একটু সহযোগিতা করেছিল, अभी पुलिस हमको भागने देगा। अभी पुलिस उनको भाग मारेगा डंडा से। ठीक है। বলেছে ডান্ডা সে মারেগা, পুলিশ বলেছে আভি ইহা সে ভাগ যাও, ডান্ডা সে মারেগা। যাবেন কোথায় মহিলা? অগ্নিমিত্রা পাল, আপনি কি দয়া করে এসে ওনার পুনর্বাসনের ব্যবস্থাটা করবেন? এই বাচ্চা মেয়ে আর নাতিকে নিয়ে যাবেটা কোথায়? আমি আবার বলছি, গরিব কেউ স্বেচ্ছায় হয় না, এসে পড়েছে বছরের পর বছর, শীত গ্রীষ্ম বর্ষা, বাড়ি নেই, ঘর নেই, স্বামী নেই, কাচরা কুড়িয়ে খায়। আপনি ফুটপাত পরিষ্কার করানোর নামে হকারদের ওপর বুলডোজার চালাচ্ছেন। শেষ পর্যন্ত हम लोग यहाँ रहते हैं, सब झाड़ू मार के रखते हैं, कचरा नहीं रखते हम लोग। দেখুন, শিখুন। বলছে हम यहाँ पर रहते हैं, साफ करके रखते हैं, कचरा जमा होने नहीं देता है। कॉर्पोरेशन का काम है, किंतु हम लोग कर देते कि हम लोग কর্পোরেশন का काम है, हम लोग कर देते हैं। ফলে আমি অনুরোধ করব, এটা কি কোন থানা? पार्कशीट आया था आपके पास? होमगार्ड आया तो बोले, तुम चले भी हटेगा, तुमको डंडा से मार सर, अभी हम चल कौन होमगार्ड आया था? बाकी चीज हम আমি যাবো এখন पार्कशीट थाना। हाँ, पार्कशीट थाना में हम रिक्वेस्ट करेंगे अगर उसको एक विकल्प ব্যবস্থা ওনাকে করুক। হ্যাঁ, ওর বাচ্চাটার মাও ওখানে, মানে ওনার, आधा गंजी पहले হ্যাঁ ঠিক আছে। আমরা শুধু বলছি দিকে দিকে এই অমানবিক কাজগুলো করবেন না, অমানবিক কাজগুলো করবেন না, শুধু খবরের জন্য, ভাইরাল হওয়ার জন্য, ভিডিওর জন্য করবেন না। ফুটপাত 100 বার ক্লিয়ার রাখা উচিত, কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থায় ফুটপাত, গরিব মানুষ হকার বুলডোজার দিয়ে মারছেন, ভেঙে দিচ্ছেন। এবং কালকের যে ছবিটা, বুক ফেটে যাচ্ছে কালকের ছবিটা দেখে, যে বলছে যে বাচ্চার জন্য দুধ গরম করছে। আমরা দেখতে এলাম সত্যিই তাই কিনা, সত্যিই তাই কিনা যে বাচ্চার জন্য দুধ গরম করছে। আজকে দেখা যাচ্ছে তাই, পুলিশ বলে এসে না গেলে মেরে, লাঠি মেরে ভাগাবে। আমার পার্কশিট থানায় যাব, থানাকে রিকোয়েস্ট করব ওনাদের টাইম দিন, বা পুলিশের তো অনেক হোম জানা থাকে, এনাদের একটা কাজের ব্যবস্থা, থাকার ব্যবস্থা করুন। কোনো অবস্থায় যেন লাঠি মেরে না সরানো হয় এই বাচ্চা সহ মহিলাকে। আর ম্যাডাম অগ্নিমিত্রা পাল, আপনার ভাইরাল হয়ে গেছেন, চলে গেছেন, হবে না। আসুন, কথা বলুন। এনাদের জীবনের যে সমস্যা আপনাকে সমাধান করতে হবে। তার বাইরে এই মায়ের গায়ে এমন একটা পরিবার যার সঙ্গে হিন্দু মুসলমান সবাই আছে, মেরে তুলে দেবেন। বর্ষার দিনে বাচ্চা নিয়ে থাকে, গরিব বলে রাস্তায় থাকা যাবে না, ডায়লগ হচ্ছে, ডায়লগ। গরিব বলে রাস্তায় থাকবেন, রাস্তা দখল কেউ সাপোর্ট করছি না, কিন্তু গরিবকে কেন রাস্তায় থাকতে হচ্ছে, আর গরিবকে মেরে রাস্তা থেকে তোলা, এই সরকারের মুখোশ খুলে দেওয়া উচিত। তো ফলে আমাদের অনুরোধ সরকারের কাছে, পুলিশকে বলুন লাঠি মেরে যেন না তোলে, কোনো অবস্থায় লাঠি মেরে না। আমরা গোটা জিনিসটা নজর রাখছি, লাঠি মেরে যেন না তোলা হয়। এত বছর ধরে আছেন, অসহায় ফ্যামিলি, বিয়ে করে এসেছিলেন, স্বামী ছেড়ে দিয়েছে, চলে গেছে কোথায়, আবার বিয়ে করে নিয়েছে, থাকার জায়গা নেই, গরিব মানুষ রাস্তার এই নোংরা কুড়ায় এখানে থাকে। ওর মেয়েটাকেও দিয়ে দিয়েছিল বলছে ছেড়ে। এবার উনি যা বলছেন সেটাও সত্যি না কি সেটা সরকার খতিয়ে দেখুক না। শুধু আচ্ছা মেরে তুলে দিল, এই লোক যাবে কোথায়? ইনি রয়েছেন, এর 2 মেয়ে রয়েছে, তার একটা বাচ্চা রয়েছে, যাবেটা কোথায় বলুন দেখিনি? কোথায় যাবে? এখানে সব দামি দামি রেস্টুরেন্ট, আমরা সব একটা প্লেট খেতে আসি, সেগুলোর দাম 500 টাকা দিয়ে শুরু হয়, আর সেখানে ফুটপাতে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে। তাকে আমাদের সভ্যতা, আমাদের সরকার বলছে গরিব বলে কি ফুটপাতে থাকা যায়? সভ্যতার লজ্জা এই ধরনের মানসিকতা, সভ্যতার লজ্জা। আপনি 100% ফুটপাত ক্লিয়ার করুন, কিন্তু এই মা বাচ্চা এদের ব্যবস্থা করে তারপর ক্লিয়ার করুন। নারী উন্নয়ন কল্যাণ মন্ত্রী কোথায়?
পুর নগরায়ণ মন্ত্রী না হয় এটা বলে দিয়ে গেলেন তাড়াতে, তাহলে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কোথায় এখন? এদের কোনো হোমে নিয়ে যাক, লাঠি মেরে ভাগালে আবার কোথায় গিয়ে কোন রাস্তায় বসে থাকবে বলুন তো? বাঁচতে পারবে এরা? আপনি কি অবিলম্বে হস্তক্ষেপ চাইছেন নারী ও আমি পাকশিট থানায় যাবো। নারী ও শিশু কল্যাণ দপ্তরের হস্তক্ষেপ? হ্যাঁ, আমার তো বক্তব্য, অগ্নিমিত্রা পাল ম্যাডাম তো ভাইরাল হয়ে চলে গেছেন, উনি আরেকবার আসুন না। কালকেই তো ওনার উচিত ছিল কথা বলে সলভ করে দিয়ে যাওয়ার। ছবি তোলা হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, আর তারপরে পুলিশ এসে বলছে মেরে তুলে দেবো। এটা কি করে হতে পারে? 100 বার ফুটপাত ক্লিয়ার হওয়া উচিত। কিন্তু এদেরকে তো আপনি দেখবেন, হাজারো মানুষ মা বাচ্চা নিয়ে পড়ে রয়েছে, আপনি তো মেরে তুলে দিতে পারেন না। আচ্ছা তুলে দিলেন, যাবে কোথায়? আবার কোনো একটা পাড়ায় গিয়ে বসবে। একেবারে মনে হয়।